আজকে 3 মিনিট 3 খবরের শুরুতে যে খবর আপনাদেরকে দেব, ম্যাঙ্গো অর্থাৎ মনোজিৎ মিশ্রের কীর্তি ফাঁস, আরো একাধিক কুকীর্তি জানাবো অবশ্যই। কসবা কাণ্ডে যে নির্যাতিতা যিনি, তার মেডিকেল রিপোর্টে ঠিক কি কি তথ্য রয়েছে এক্সক্লুসিভলি আমি আহেলি আপনাদের জানাবো। আর আমি জানাবো এই মুহূর্তে নিউজ রুম থেকে আরও একটি গুরুত্বপূর্ণ খবর। এই কসবা কাণ্ডে অর্থাৎ এই ল কলেজ কাণ্ডে গ্রেফতার হয়েছে আরও এক। তিনি কে এবং কেন তাকে গ্রেফতার করা হলো আমি জানাবো এই বিষয়ে বিস্তারিত। আর সেই সঙ্গে শুরুতে যেটা বলছিলাম, এই ম্যাঙ্গো মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে আরো গুরুতর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। 28শে মার্চ 2022 সাল ল কলেজের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ এই ম্যাঙ্গোর বিরুদ্ধে। কলেজ চত্বরেই একজন ছাত্রীকে শ্লীলতাহানি করেছিল এই মনোজিৎ মিশ্র। বুঝুন একবার, 2022 সালে তার নামে অভিযোগ দায়ের করা হয়। কলেজের অধ্যক্ষের কাছে এই অভিযোগপত্র চলে যায়। সেটা হলো 22 তারিখ 2022 সালের 22শে মার্চ। আর তারপর ঠিক কয়েকদিন বাদে তার বিরুদ্ধে উঠছে শ্লীলতাহানির অভিযোগ। এই বিষয় নিয়ে আমাদেরকে আরো জানাবেন মৌমিতা। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সরাসরি। মৌমিতা, মনোজিৎ মিশ্রর কুকীর্তির পাহাড়, এর আগেও তার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। 2022 এবং 2022-এর সেই এফআইআর কপি আমাদের হাতে, জি 24 ঘন্টার হাতে, যেখানে দেখা যাচ্ছে যে মনোজিৎ মহিলা সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত হয়েছেন। এর আগেও শ্লীলতাহানির মতো ভয়ঙ্কর কাণ্ড তিনি ঘটিয়েছিলেন এবং তার নামে এফআইআর হয়েছিল, যেখানে তার বিরুদ্ধে 354, 509, 312, 34 এই আইপিসির সমস্ত ধারাগুলো লাগু করা হয়েছিল। এবং মনোজিতের সঙ্গে সেই কাজে আরও এক ছাত্রের নাম কিন্তু এই এফআইআর কপিতে রয়েছে। 2022 সালেও মহিলা সংক্রান্ত অভিযোগে তিনি অভিযুক্ত হয়েছিলেন, তার নামে পুলিশের খাতায় এফআইআর হয়েছিল। এবং ম্যাঙ্গো তারপরেও তার প্রভাব খাটিয়ে গেছেন, তারপরেও মহিলাদের একটানা উত্তক্ত করার অভিযোগ রয়েছে। এবং তার টেরার, তার ভয়ের দাপট এতটাই যে পড়ুয়ারা এখনো মুখ খুলতে ভয় পাচ্ছেন। একই ধরনের অভিযোগ তিনি একাধিকবার ঘটিয়েছেন এবং মহিলারা তারা বলছেন যে তাদের নিরাপত্তা, তারা যদি মুখ খোলেন তবে তাদের নিরাপত্তার বিষয়টা সুনিশ্চিত করবে কে। যে এফআইআর কপি আরও একবার দেখাতে চাইবো, যেহেতু খুব স্বাভাবিকভাবেই নাম প্রকাশ আমরা করতে পারবো না, কিন্তু মহিলা সংক্রান্ত যে অভিযোগ, সেই অভিযোগ শ্লীলতাহানির মতো মারাত্মক অভিযোগ, সেই অভিযোগ কিন্তু এর আগেও হয়েছিল এই ম্যাঙ্গোর বিরুদ্ধে। সঙ্গে থাকো মৌমিতা। আইন কলেজে গণধর্ষণের অভিযোগ, কসবা কাণ্ডে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে গোটা রাজ্যে। আর জি 24 ঘন্টার হাতে এসে পৌঁছেছে নির্যাতিতার মেডিকেল পরীক্ষার রিপোর্ট। আমার হাতে এই মুহূর্তে যে কাগজটা দেখতে পাচ্ছেন, এটাই নির্যাতিতার মেডিকেল পরীক্ষার রিপোর্ট। তবে অবশ্যই এটা আপনাদের সামনে আমি খুলে দেখাতে পারছি না, কিন্তু এর মধ্যে কি কি রয়েছে, কি কি বিষয় উল্লেখ রয়েছে, সেগুলো যথেষ্ট, যেমনটাই সূত্র মারফত আমরা খবর পাচ্ছি বা এমনটাই আপনাদের আমরা এইটুকুই জানাতে পারি যে এর মধ্যে যা রয়েছে তা যথেষ্ট এটা বলার জন্য যে ওই নির্যাতিতার সঙ্গে কি নৃশংস ঘটনা কলেজের মধ্যে, তারই কলেজের মধ্যে ঘটেছে। এই বিষয়ে অবশ্যই বিস্তারিত আপডেট আমি আমার প্রতিনিধির থেকে নিয়ে নেব। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অয়ন, জি 24 ঘন্টার হাতে মেডিকেল পরীক্ষার রিপোর্ট এসেছে নির্যাতিতার, যেখানে ভয়ঙ্কর, তার উপর যে অত্যাচার, ভয়ঙ্কর অত্যাচার হয়েছে, তার দলিল বলা যেতে পারে। এই রিপোর্টকে কি তথ্য রয়েছে তোমার কাছে? একেবারে দেখো, নির্যাতিতার যে মেডিকেল চেকআপের রিপোর্ট ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে তার মেডিকেল চেকআপ করা হয়েছিল, সেই রিপোর্ট জি 24 ঘন্টার হাতে। একেবারে আমরা দর্শকদের জন্য যে তথ্য দিচ্ছি, যে বিষয়গুলো উল্লেখ রয়েছে, ছত্রে ছত্রে যে মহিলা চিকিৎসক যিনি সিনিয়র রেসিডেন্ট, যিনি একেবারে এই রিপোর্ট তৈরি করেছিলেন, তার যে রিপোর্ট, সেই রিপোর্ট কিন্তু বলে দিচ্ছে যে এটা অকাঠ্য প্রমাণ রয়েছে, যে যৌন নির্যাতনের যে ঘটনা ঘটেছে তার যথেষ্ট প্রমাণ রয়েছে। আমি একটু পড়ে শোনাবো যে রিপোর্টে যে বিষয়গুলি রয়েছে। চিকিৎসার পরিভাষায় যাকে বলা হচ্ছে অ্যাপ্রেশন মার্ক অ্যারাউন্ড দ্য নেক, অর্থাৎ ঘাড় এবং গলার চারপাশে আঁচড় এবং কালশিটে পড়ে গিয়েছে এমন আঘাত রয়েছে। পাশাপাশি বলা হচ্ছে যে ফিউ মার্ক ওভার দ্য সেক্সুয়াল অর্গান, অর্থাৎ যৌনাঙ্গের একাধিক জায়গায় আঘাত রয়েছে, সে কথা বলা হচ্ছে। পাশাপাশি সেক্সুয়ালি অ্যাসাল্ট ক্যান নট বি রুলড আউট, এ কথার অর্থ চিকিৎসার পরিভাষায় যাকে বলা হয় যে যৌন নির্যাতনের যথেষ্ট প্রমাণ রয়েছে। 3টি জায়গা থেকে সোয়াব সংগ্রহ করা হয়েছে।
গলা থেকে শুরু করে ঘাড়, বুকের কিছু অংশ এবং নিম্নাঙ্গ থেকে সোয়াব সংগ্রহ করা হয়েছে। সেই সোয়াব ইতিমধ্যেই ফরেনসিক টেস্টের জন্য পাঠানো হয়েছে। এবং এখান থেকে একটা জিনিস তোমাকে বলে রাখি যে সেক্সুয়াল পেনিট্রেশনের যে জায়গাটা, সেখানে বলা হচ্ছে চিকিৎসকদের তরফ থেকে একজনের সেক্সুয়াল ইন্টারকোর্স করার প্রমাণ মিলেছে, অর্থাৎ একজনের বিরুদ্ধে প্রমাণ রয়েছে, বাকি দুজন আই উইটনেস ছিল, সে কথা পরিষ্কার একেবারে ছত্রে রিপোর্টে উল্লেখ করা হচ্ছে। এবং ইউরিন যে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট, সেই রিপোর্ট যদিও নেগেটিভ, এই রিপোর্টে উল্লেখ রয়েছে। অর্থাৎ যৌন নির্যাতনের অকাঠ্য প্রমাণ রয়েছে। শরীরের একাধিক জায়গায় আঘাত, ঘাড়ের একাধিক জায়গায় আঁচড়ে দেওয়া হয়েছে, গলায় আঁচড়ের চিহ্ন রয়েছে, এমনই ভাবে একাধিক অঙ্গে আঘাত, যৌন অঙ্গের একাধিক অংশে আঘাত, বিভিন্ন জায়গায় যে নির্যাতন রেসিস্ট করার চেষ্টা করেছিল নির্যাতিতা, নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিল, তার প্রমাণ ছত্রে উল্লেখ রয়েছে জি24 ঘন্টার হাতে থাকা এই এক্সক্লুসিভ মেডিকেল রিপোর্টে। আহেলি, সঙ্গে থাকা অয়ন। শুক্লা এবং একই সঙ্গে আহিলি যে খবর দিল, আর আমি আপনাদের যে খবর দেব, নিরাপত্তা রক্ষী অর্থাৎ গার্ডের রুম, যে রুমে গিয়েও কার্যত তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, হকি স্টিক দিয়ে মারধর করা হয়েছে, প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে, সেই গার্ডের রুম, গার্ড কেন মেন দরজা বন্ধ করে দিয়েছিলেন? গার্ডের কাছে বারবার গিয়েছিলেন ওই তরুণী, তিনি বলেছিলেন আমাকে বেরোতে দিন, আমাকে বাঁচতে দিন, কিন্তু তিনি তা করেননি, তিনি মেন গেট বন্ধ করে দিয়েছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ। তিনিও কি তাহলে একইভাবে ওই তরুণীর মতো ভয় পেয়েছিলেন, তাকে ভয় দেখানো হয়েছিল, নাকি তিনিও এই ঘটনায় জড়িত রয়েছেন? তাকেও কি কোথাও আতঙ্কে ছিলেন? পুলিশ তাকে বারবার যখন জিজ্ঞাসা করেছে এই 25 তারিখের ঘটনা নিয়ে, তিনি কিন্তু তার বয়ান বারবার বদল করেছেন, বয়ানে অসঙ্গতি ধরা দিয়েছে, এবং সেই কারণে পুলিশ শুক্রবার রাতে তাকে গ্রেফতার করে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে যিনি নিরাপত্তা রক্ষী, যার বাঁচানোর কথা, যিনি নিরাপত্তা দেবার কথা, তিনি কেন বাঁচাননি? তিনি কেন সব কিছু জেনে চুপ করেছিলেন? তাহলে কি ওই যে বলে যারা ছিলেন, পি যাদের বিরুদ্ধে অভিযোগ, এই তিনজন কি কলেজে এতই প্রভাবশালী ছিলেন যে নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে অভিযোগ, 55 বছর বয়সী নিরাপত্তা রক্ষী, তিনিও নিরাপত্তা রক্ষী হিসাবে নিজেই নিরাপত্তা বোধ করতেন? এত বড় অভিযোগ কিন্তু এই মুহূর্তে উঠছে এবং তাকে গ্রেফতার করা হয়েছে। অর্থাৎ এই কসবা কাণ্ডে কিন্তু এখনো পর্যন্ত 4 জন গ্রেফতার হলো। পিয়ালি মিত্র আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন। পিয়ালি, জানতে চাইবো এই নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে স্পেসিফিক কি অভিযোগ করছে পুলিশ? দেখো, নিরাপত্তারক্ষী গ্রেপ্তারের মূল দুটো কারণ। প্রথম কারণ হচ্ছে যে তিনি কলেজের নিরাপত্তার সঙ্গে যুক্ত। ওই ছাত্রী তার কাছে বারবার করে কাতর আবেদন করেছিলেন, কিন্তু তিনি তাকে সাহায্য করতে পারেননি। সেটা ওই ছাত্রী নিজেই উল্লেখ করেছেন যে সেই সময় তিনি হেল্পলেস ছিলেন, এবং নিরাপত্তারক্ষীকে যখন গার্ড রুমে নিয়ে যাওয়া হয়, তাকে বের করে দেওয়া হয়। নিরাপত্তারক্ষীকে তারা একটা ঘরে আটকে দেয়, তার মোবাইল ফোন কেড়ে নেয়। কেড়ে নেওয়ার পরে তারা এই গার্ড রুমের ভেতরে অভিযুক্তরা অকথ্য নির্যাতন চালায়। কিন্তু তারপরে যখন তাদেরকে মুক্ত করে দেওয়া হলো, এরাও বেরিয়ে গেল, তারপরে নিরাপত্তারক্ষীর কাছে সুযোগ ছিল, তিনি তার মোবাইল ফোন ফিরে পেলেন। তখন তো তিনি কলেজ কর্তৃপক্ষকে ফোন করে বিষয়টি জানাতে পারতেন, তখন তো তিনি থানায় এসে জানাতে পারতেন যে তার একেবারে তাকেও আটকে রাখা হয়েছিল। তার চোখের সামনে একজন কলেজ ছাত্রীকে টানতে টানতে গার্ড রুমে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে শারীরিক নির্যাতন চালানো হয়েছে, সেই সম্পর্কে তিনি অবগত। সেই সমস্ত বিষয় জানার পরেও তিনি কিন্তু কোনোভাবে পুলিশকে বা কলেজ কর্তৃপক্ষ কাউকে কিছু জানাননি। যদি এটা ধরেও নেওয়া হয় যে যেহেতু মনোজিতের অনেকটাই প্রভাব, সেই কারণে যখন তাকে আটকে রাখা হয়েছিল বা তাদের নির্দেশ মতন ভয়ে তিনি মূল গেট বন্ধ করতে বাধ্য হয়েছিল, কিন্তু যখন তিনি ছাড়া পেয়ে গেলেন, নিজের মোবাইল ফোন হাতে পেলেন, তার একেবারে কলেজ থেকে 1 কিলোমিটারের মধ্যে থানা, তিনি থানায় এসে জানাতে পারতেন। তিনি কলেজে স্বাভাবিকভাবে তিনি তার কর্তব্যে গাফিলতি করেছেন, তার যা করণীয় ছিল তিনি তা করেননি, এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। ধন্যবাদ পিয়ালি আপাতত আমাদের সঙ্গে থাকার জন্য। কিন্তু মনোজিৎ মিশ্র, তার বিরুদ্ধে অনেকগুলো অভিযোগ রয়েছে, এবং মনোজিৎ মিশ্রের কথা বললে সকলে ভয় কাটা হয়ে যাচ্ছেন, তার নামে সকলেই থরহরিকম্প। একেবারে 2012 সাল থেকে 2025 সাল পর্যন্ত তার যে রমরমা, তার যে প্রভাব, সেই প্রভাব কতটা সেটা বেশ কিছু ছাত্রের সঙ্গে ফোনে কথা বলে ক্লিয়ার হয়েছে। কসবার আইন কলেজে ত্রাস,
মনোজিৎ মিশ্র ওরফে ম্যাঙ্গো বলে যাকে ডাকা হয়। মনোজিতের বিরুদ্ধে এর আগেও একাধিক পড়ুয়া সরব হয়েছে। তারা অভিযোগ করেছে 2022 সালে তার নামে অভিযোগ জমা পড়ে, রিসিভ করা হয় কলেজ কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু তারপর কোনো ব্যবস্থা নেওয়া হয়েছিল কি, আদৌ কি নেওয়া হয়েছিল? তারপরেও মনোজিতের এতটা প্রভাব কি করে, এই প্রশ্ন এই মুহূর্তে সব থেকে গুরুতর। তবে যে 24 ঘন্টা কথা বলেছে সেই সমস্ত ছাত্রীদের সঙ্গে বোঝার চেষ্টা করেছে মনোজিৎ কেন ত্রাস, তারা কি বলছেন, ভয়ে কাটা প্রত্যেকে। শুনুন। আমি কিছু বলতে পারবো না, আমাদের একটু স্বাধীনতা নেই। আমি অত কিছু বলতে পারবো না, আমার উপর অনেক বেশি প্রেশার থাকবে, আমি পারবো না, আমি কিছু জানি না, প্লিজ এখন আমি এসব কিছু পারবো না। আমি তার নাম জানি না, তো আমি জানি না দেখছে কে, যদি নামটা জানতাম তাহলেও বলতে পারতাম যে সে আমার ফ্রেন্ড কিনা। আমরা নার্ভাস হচ্ছি কারণ তার কাছে আমার কাছে অনেকগুলো কারণ আছে, আর আমি সেই কারণগুলো একটাও বলতে চাই না। প্লিজ 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 আমাকে ফোন করবে, রাখুন। শুনতেই পেলেন কতটা ভয়ে কাটা, তিনি বলতেই চাইছেন না, ভয়ে মুখ খুলতে চাইছেন না, তার উপর প্রেশার আছে, এইটুকু পুরো পরিষ্কার যে বলতে চাইলেও বলতে পারবেন না কারণ প্রেশার আছে। কতটা ত্রাস এই মনোজিৎ, যাকে এই মুহূর্তে পুলিশ গ্রেফতার করে নিয়েছে, তার বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু তদন্ত শুরু করা হয়েছে পুলিশের তরফ থেকে, আর তারপরেও এই ভয় এখনো পর্যন্ত কাটছে না। মনোজিৎ জেলে, তারপরেও ছাত্রীরা ভয়ে কাটা। আমি আরও একটা শোনাবো বক্তব্য, যেখানে আমাদের প্রতিনিধি মৌমিতা চক্রবর্তী কথা বলেছিলেন আরও একজনের সঙ্গে। তিনি কি কিছু বলছেন, কি বক্তব্য তার মনোজিতের বিরুদ্ধে, শোনাবো। আপনি তো ওই কলেজে পড়তেন, আপনি যদি একটু বলেন যে ঘটনাটায় আপনি নিজে কতটা আতঙ্কিত এবং মনোজিৎ কি করতো কলেজে? কিচ্ছু বলতে চাই না। আপনি মনোজিৎকে চিনতেন? হ্যাঁ, চিনতাম। ইনসিকিউরিটিতে রয়েছেন, নিরাপত্তার কোনো সমস্যা রয়েছে? হোয়াট অ্যাবাউট মাই সেফটি? আমার সেফটি কোথায় যাবে? দেন ও হয়ে তো নয়, আমি বললাম, তারপর আমি কোথায় যাব? আপনারা শুনলেন, এখনো পর্যন্ত মনোজিৎ জেলে চলে যাওয়ার পরেও ওই কলেজে, সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীরা তারা কতটা ভয়ে রয়েছে। আর স্বাভাবিকভাবে এই ঘটনার সামনে আসার পর সব মহলেই তোলপাড় পড়ে গিয়েছে, রাজনৈতিক মহলেও তোলপাড় পড়েছে। আর এই ঘটনার সামনে আসার পরেই বিজেপির কেন্দ্রীয় কমিটি তারা একেবারে আসরে নেমে পড়েছে। কসবা আইন কলেজের ঘটনায় তদন্তে কমিটি বিজেপি গঠন করেছে ইতিমধ্যেই, আর 4 সদস্যকে রেখেই তদন্ত কমিটি তৈরি করা হয়েছে বিজেপির তরফ থেকে। বিজেপির কমিটিতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং, বিজেপির কমিটিতে মীনাক্ষী লেখি, বিপ্লব কুমার দেব রয়েছেন। জেপি নাড্ডাকে এই তদন্তের রিপোর্ট জমা দেবে এই তদন্ত কমিটি। वेस्ट बंगाल में पूरी कानून की व्यवस्था बिगड़ी हुई है और जो तुष्टीकरण की राजनीति है उसके कारण और बिगड़ते जा रही है। उसी का ही ये परिणाम आपको देखने को मिला। और आप सवाल मेरे से इसलिए कर रहे हो कि भाई मैं देश का कानून मंत्री हूं, तो मैं निश्चित रूप से आपको बता रहा हूं जो मुझे जानकारी मिली है कि ये अपीचमेंट पॉलिसी के कारण इस तरह की घटनाएं ज्यादा हो रही है। ये बंगाल के लिए दुर्भाग्यपूर्ण स्थिति है, कलंक है बंगाल पे। ये पूरा रेप का जो गैंग रेप का जो कुचक्र हुआ है, ये कहीं ना कहीं स्टेट स्पॉन्सर्ड ब्रूटैलिटी है, एक राजनैतिक दृष्टिकोण से प्रेरित जघन्य क्रूरता है। मैं क्यों ऐसा कह रहा हूं? क्योंकि इसमें एक कॉलेज के यूनियन का संबंध है। जो मुख्य आरोपी हैं, जिसका नाम मनोजीत मिश्रा है, मनोजीत मिश्रा खुद ही जो टीएमसी की स्टूडेंट विंग होती है उसके सेक्रेटरी रहे हैं। वो पूर्व छात्र रहे हैं उस कॉलेज के, बाद में कॉन्ट्रैक्टरी भी करते हैं और लॉ की प्रैक्टिस भी करते हैं।
वो खुद टीएमसी का सदस्य है। ही इज अ मेंबर ऑफ टीएमसी, मनोजीत मिश्रा, द मेन अक्यूज्ड। আর নজর রাখবো আরো একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। আপনারা জানেন যে কিছুদিন আগে বাংলায় অন্যতম ইস্যু ছিল ভুতুরে ভোটার। অন্য রাজ্যের ভোটারদেরকে বাংলায় ভোটার করে দেওয়া হচ্ছিল। বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলেছিল তৃণমূল, আর এবার তৃণমূল তুলছে এনআরসি ইস্যু। পাশের রাজ্য বিহারে ভোট, আর সেই ভোটের আগে তৃণমূল তুলছে আরও এক গুরুত্বপূর্ণ ইস্যু, যে নির্বাচন কমিশন নতুন যে নিয়ম লাগু করেছে সেই নিয়মের ভিত্তিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন এর পেছনে আসলে রয়েছে এনআরসি ইস্যু। ঠিক কি অভিযোগ তোলা হচ্ছে তৃণমূলের তরফ থেকে? সাগরিকা ঘোষ সাংসদ, তিনি কি বলছেন শুনুন। हमारे लीडर और बंगाल के मुख्यमंत्री ने सबसे पहले डुप्लीकेट एपिक कार्ड्स का खुलासा किया था। डुप्लीकेट एपिक कार्ड्स का मतलब है कि बीजेपी राज्यों के जो वोटर हैं उनका नाम बंगाल के एपिक कार्ड के ऊपर जोड़ा गया था। मतलब बंगाल के जो एपिक कार्ड होल्डर हैं उनके एपिक कार्ड के ऊपर बीजेपी राज्यों के वोटर का नाम जोड़ा गया था। तो इसका मतलब है रोल्स में फर्जी वोटर भरे हुए थे और फॉल्स वोटर भरे हुए थे। इसका हमने खुलासा किया। ईसी ने कहा कि इस पे कार्रवाई होगी, इस समस्या का समाधान होगा, पर अभी तक कुछ नहीं हुआ है। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে কি অভিযোগ করেছিলেন শোনাবো। আমাদের যেটা দেখছি খুব আপত্তিজনক, ডিক্লারেশন ফর্ম করেছে একটা ভোটার লিস্টের নাম তুলতে গেলে। দেখুন, আই অ্যাম অ্যাবোভ 18 ইয়ার্স, সেটা তো ঠিক আছে, সবাই আমরা জানি 18 বছরের ভোটাধিকার, সেটা নিয়ে আমার কোনো কোশ্চেন নেই। কোশ্চেনটা হচ্ছে বলছে অ্যানেক্সচার ডিতে ডিক্লারেশন ফর্ম, আই ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া বিটুইন 1/7/1987 অ্যান্ড 2/12/2004, মানে 1947 সাল থেকে কোনো কাউন্ট হবে না। তো আমাদের অভিষেকই তো জন্মেছে 87-এর নভেম্বরে। মজাটা দেখুন, আমার মাথায় কিছু ঢুকছে না। মেবি আই অ্যাম ভেরি মাচ ইগনোরেন্ট, I do not know anything about it. We are very full people. বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।